বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্যময় মৃত্যু স্বপ্নের নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালে তৎকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছিল সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই সময় থেকেই শুরু হয় সত্য মিথ্যার এক লড়াই। খুনের অভিযোগ ওঠে চলচ্চিত্র জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, যাদের মধ্যে অন্যতম ছিলেন আজিজ মোহাম্মদ ভাই, সামিরা হক রেড্ডি ও ডন। অভিযোগ ছিল এই তিনজন নিজেদের স্বার্থ রক্ষায় একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করেছেন। তদন্ত সূত্রে জানা যায়, জীবিত অবস্থায় সালমান শাহর স্ত্রী সামিরা হক রেড্ডি প্রথমে ডনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে আজিজ মোহাম্মদ ভাইয়ের প্ররোচনায় এই সম্পর্কের আর্থিক ও অনৈতিক দিক আরও জটিল আকার নেয়। সামিরা হক নিয়মিত দামি উপহার পেতেন এবং চলচ্চিত্র জগতে নিজের অবস্থানকে দৃঢ় করতে নানা রকম প্রভাব ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। সালমান শাহর মৃত্যুর পর সামিরা হক একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ৪ বার বিয়েও করেন। তবুও সালমান শাহ ভক্তদের বিশ্বাস, এই পুরো ঘটনার পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র ও পরিকল্পিত হত্যার নীল নকশা। গত ২৯ বছর ধরে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে প্রচার করতে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সময়ের ব্যবধানে এই স্বপ্নের নায়কের মৃত্যু নিয়ে নতুন করে জেগে উঠেছে আন্দোলন ও দাবি। বিচার চাই, সত্য প্রকাশ চাই। ভক্ত ও চলচ্চিত্র প্রেমীরা আশা করছেন ১৩ অক্টোবর মামলাটির বিচার কার্যক্রম নতুন করে শুরু করার নির্দেশ দিতে পারেন মাননীয় আদালত। আদালতের পক্ষ থেকে নতুন করে কোনো তদন্ত সংস্থা নিয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বহুদিন ধরে দমন করা সত্যটি প্রকাশের অপেক্ষায় রয়েছে লক্ষাধিক ভক্ত। সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত তাদের দাবি একটাই, স্বপ্নের নায়কের বিচার হবেই ইনশাল্লাহ।